ও মনে তোরা যদি এদেরকে মাইরা ফেলতি এদের কালেমা পড়ার সুযোগ হইতো না। জওয়ান ভাইরা, পিয়াজখালী ফরিদপুর সদরপুরের ভাইরা, আজকে মুসলমান মার খায়, মামলা খায়, হামলা খায়, মুসলমানের ঘর বাড়ি জ্বালায় দেয়, বাজার মসজিদে গুলাকে ভাঙ্গিয়ে তসতস করিয়া দেয়। আবার আমার এই দেশে বাবা মন্দির গুলা ঠিক মতো উদ্বোধন কথা কও না কে? হালাকে আমরা বক্তারা মুখ ফুটে কইতেও পারি না, পুলিশ খাড়ায় রইছে। কত গোরাজাবের মধ্যে আছি, ওই পুলিশও জানে আমি একদিন কবরে যাব। কথা কন না কেন? ডিএসবির লোক যারা এসে সেও জানে আমি মুসলমানের পোলা, আমিও মসজিদ জানেন ঘর, প্রাণের ঘর, কোরআন আমার দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ। কিন্তু পুলিশের হাত পাও সরকারের কাছে বাধা, সেও পারে না বাবা আমার পক্ষে একটা কথা কইতে। তোরা গলায় 5 লাগাইয়া মারবি, বেঈমানদের সিদ্ধান্ত বাজানো হয়ে গেল দ্বিপ্রহরে, দুপুরের দিকে। বেঈমান গুলা উক পেতে বসে আছে জাবালে আবি কোবাইল, জাবালে সাফা, জাবালে মারওয়া। কখন আসবে আমার দয়ার নবী, মায়ার নবী? জানের নবী আমার, যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা, যার গায়ে জীবনে একদিন একটা মশা কামড় দেয় নাই, জীবনে কোনোদিন একটা মাছি আমার নবীর খাবারে বসে নাই, আজকে তারা 8 জন প্ল্যান শেষ, আজকে মেরে ফেলবে আমার নবীকে। বেজানদের নবী সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে যখন তাহাজ্জুদ পড়ার জন্য হেরেমে ঢুকছে, বেঈমান আবু জেহেল আগে বের হইছে, পিছনের থেকে নবীরে যাইয়া বাবা গলার মধ্যে চামড়ার বেল লাগাই দিছে। একজন পাওটা এখানে লাগাইছে আর একজন পাওটা এখানে লাগাইছে, দুইজন দুই দিকে বাবা চামড়ার বেলটা টানতাছে। নবী আমার তারাপ করে বাবা বেলের মধ্যে দিয়ে হাতটা ঢুকাই দিছে। বাজান 7 জন 8 জন 9 জন মানুষে যদি একটা মানুষকে মারে, নবীর গায়ে যতই শক্তি আছে আল্লাহ তো তাকে বাঁচাবে। বাজানদের পিছনের থেকে আবু জেহেল আমার নবীর পিড়াইতেছে, আর একজন এই পাশরে খালি লাইটাইতেছে আর ঘুষাইতেছে। বাবা নবী আমার নরম হয়ে গেলেন, নবীর চেহারার মধ্যে একসের ঘুষির আঘাত গো বাবা। তাদের ইচ্ছা নবীর মেরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বিজয় দান করবে। ইন দি মিন টাইমে দেখি 8 জন মানুষ একটা মানুষকে মারে গো। আবু বকর আসতাছে, বাজার আল্লাহু আকবার। হাদিসে আসছে বাবা আবু বকর আসতেছে, বিশ্ব নবীর বাড়িতে যাবে, নবীকে নিয়ে তাহাজ্জুদ পড়তে আসবে। আবু বকর দেখে একটা মানুষকে কাবার দরজা সোজা মারতেছে, তারা জাবালে সাফার সামনে বসিয়া। আবু বকর ডাক দিয়া বলে, তোমরা কারা গো? একটা মানুষকে এইভাবে মারতেছো, তোমরা কারা? আবু বকরের আওয়াজ শুনিয়া বেঈমানগুলো চলে গেল গো বাবা। তাদের মনের মধ্যে ভয় আছে, আবু বকর দেখলে তার চাচা আবু তালেবের কাছে বলে দিলে অসুবিধা আছে। ও বাজান রে,
বিশ্ব নবীরে ছেড়ে দিয়ে চলে গেল গো বাবা। নবী আমার কবুতরের বাচ্চার মতো লাফাইতেছে, আবু বকর নবীর জন্য জীবন দেয়। সেই আবু বকর যখন দেখলো কবুতরের মতো লাফাইতেছে আমার নবী জমিনে, ও বাবা, কবুতরের ছোট বাচ্চার মতো নবীরে বুকে লইয়া আবু বকর চুমা খায় আর বলে, নবী আপনি আমারে ছাড়া কেন আসলেন আজকে? আবু বকর আমি আসতে চাই নাই, কিন্তু রব্বে কারিম আমারে ঘুমাইতে দেয় নাই। আমি যদি জানতাম রে আবু বকর আজকে আমি এইভাবে মায়ের খাবো, আমি তাহলে আসতাম। আবু বকর তুমি সাক্ষী থাইকো, এই মাইটটা একদিন আমার উম্মতের জন্য নাজাতের বিজয় হয়ে যাবে, বিজয় হয়ে যাবে, মক্কা বিজয় হয়ে যাবে। কারণ তোমার নবীর রক্ত যেই জমিনে ঝরবে ওই জমিন একদিন মুসলমানের পতাকা উড়বে। যেই জমিনে আলেম ওলামার রক্ত ঝরবে ওই জমিনে একদিন কালেমার পতাকা উড়বে। আবু বকর বলেন, নবী গো আমি এই মুহূর্তে আপনার জন্য কি করতে পারি? আবু বকর কিছু করতে হবে না, শুধু আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বইল আমার এই কথাগুলো শুনে পিয়াস খালির উম্মতগুলো কাঁদলো। আপনারা বলতে পারেন নবী কি পিয়াস খালির নাম জানতেন? না বাবা, নবী জানতেন না, তবে বাংলাদেশের নাম নবী জানতেন। কারণ কিয়ামত পর্যন্ত যত জেলা যত থানা হবে আমার নবীরে আল্লাহ মুখস্থ করাইয়া কবরে পাঠাইছে গো বাবা। কারণ পিয়াসখালীর উম্মত গুলা কান্দবে, বাংলাদেশে ফরিদপুর সদরপুরের উম্মত গুলা কান্দবে, ফেরেশতারা নবীর কাছে আজকে রাত্রে লিস্টিটা দিয়ে দিবে, বাবা এই যে আপনার উম্মত গুলা কান্দে। আমার নবী বলবেন এদের বাড়ি কোন মহল্লায়? নবী এদের বাড়ি পিয়াসখালী বাজারে, এদের বাড়ি সদরপুরে গো নবী। ওরা ইলিয়াস রহমান জিহাদির সাথে কোরআনের মজমায় বসে কাঁদছে। আজকের রাতের রিপোর্ট নেন গো নবী। আমার নবী তোমার আমার ছবিটা দেখা বাবা নবীর বালিশের নিচে তোমার আমার এই দৃশ্যগুলো রাইখা দিবে। ও বাজান রে, কালকে যদি তুমি আর আমি কবরের বাসিন্দা হয়ে যাই, আমার বিশ্ব নবী তোমার আমার এই কান্নার আওয়াজ দেখিয়ে তোমার সুপারিশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. إن
ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কারো জবান বন্ধ রাখেন না হায়াতের কোনো গ্যারান্টি নাই ঠিক না বেটি দুরূদ শরীফ পড়লে আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হইব দুরূদ শরীফ পড়লে আপনার কবরের ভিতরে বাতি এমনি লেগে যাবে দুরূদ শরীফ পড়লে আজকের দোয়া আসমানে অবশ্যই চলে যাবে দুরূদ ছাড়া কোনো দোয়া আসমানে যাবে না বাবা অতএব দুনিয়ার কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারে অতএব কারো জবান বন্ধ রাখেন না খুব প্রেম লাগায়া মজা লাগায়া দুরূদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر ما بندو পড়েন اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا পাখার ব্যবস্থা করেন হাত পাখা لا إله إلا الله لا إله दूर लगा لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব একটা ধরে ধাক্কা হবে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 হালকা ভাবে সারো একবার হালকা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দারুল উলুম পিয়াসখালী এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত এলাকার গণ্যমান্য আমার বাবাজিরা, আমার কলেজার টুকরা যুবক ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ। পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে কয়েন না, করুণায় ধরব। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। কথা কন না কে? এই যে আল্লাহর ওলিরা বহেন, পিছনে জায়গা আছে, এতিম হয়ে খারাই যে বেড়ে নামাজে খারাইছো নেমগা, পিছনে যা বাটপার গুলো খারাই দিয়েছে। এটাকে গান নাকি? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আর জোরে বলেন। বাজান আর বসে থাকার টাইম নেই, মরণ যে কোনো মুহূর্তে পড়তে পারে। কথা ঠিক না ঠিক? চিরদিন বাইচা থাকবেন, এখন কি খাইয়া মারবেন? সুদ খাইয়া না হালাল খাইয়া? সুদ খাওয়া হালাল না হারাম? বাজান না খাইয়া মরে যায়, সুদ খাইয়েন না। আপনার সুদের মাসলা জানলে জীবনে সুদ তো দূরের কথা, সুদের নাম শুনলে জুতা মারবেন। সুদ করে বাড়ি দিয়ে জীবনে হাঁটবেন না। মানে 1 টাকা দিয়ে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। বাজান সুদ খাইয়েন না, খবরদার, হাতে পাও ধরে কই, কখনোই সুদ খাইয়েন না বাবা। না খাইয়া মরে যায়, তাও আল্লাহর জান্নাতে যাবার আশা রাখতে পারেন। কিন্তু সুদ খেয়ে যদি মরেন, এই বডিটা পুরা হারাম হয়ে যাবে। ডাইরেক্ট আপনার ব্লাডের মধ্যে, রক্তের ভিতরে সুদের গুনাহ ঢুকে যাবে। আর সুদের গুনাহ যদি একবার ঢুকে যায় বাজান, আরে কবরে কে হবে বাবা বলেন? আজ থেকে 20 বছর আগে আমার বাপ চাচারা যারা এখানে আসছেন, দাড়িগুলা পাইকে গেছে। আজ থেকে 20 বছর আগে মায়ের ওই বাগানে রাইখাইছেন, জানেন না মা কেমন আছে। বাবার দুঃখ মেয়ে কবরে কেমন আছে জানেন না, নিজেও জানেন না, আমিও জানি না। ঠিক না ঠিক? আমিও তো সেই 12 বছর বয়সে, আমি সেই 12 বছর বয়স, প্রায় 28-30 বছর হয়ে গেল মা কইয়ে ডাকি না। বাজান রে, আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলে যাই গো বাবা, এখানে আমার অনেক দাড়ি পাকা বাজান আছে, মার মুখখানা অনেকের মনেও নাই। ঠিক না ঠিক? এখানে এমন ভাইজান আছো, বাবার মুখখানা মনে নাই, বাবা এত ছোট কালে চলে গেছে। কি ভাবে সঙ্গে তো আমার কবরে কে ভাবে সঙ্গে তো হাসরে। আল্লাহ তুমি মাফ কইরা দাও সদর পূর্বাসী রে, না জানিয়া গুনাহ করছি জীবনে। আল্লাহু আকবার বলুন তো বাবা, জোরে কোন আমিন। বাবা, দুনিয়ায় পাপ করেন, পুণ্য করেন, চেয়ারম্যানের কাছে অপরাধ করছেন, এমপির কাছে অপরাধ করছেন, প্রশাসনের কাছে অপরাধ করছেন, আপনি জেল জুল খাইয়া মোটামুটি 2 দিন পরে বাইরে আসতে পারবেন। কবর এমন একটা জায়গা বাবা, যাবেন তো আর আসতে পারবেন না। একবার মাথায় ঢুকান কবরের জিন্দেগি, একবার ঢুকান না বাবা, কবরের চিন্তা একটু ঢুকান।
খালি আমার আমার সবই আমার, আসলে আমার কিছুই না, হুদা মিথ্যা কথা। কথা কর না কে আমার কিছু। আরে মিয়া যদি আমার থাকতো, আমার বাড়ি এত সুন্দর টাইলস করে করলাম, একটা টাইলসের কোনাও আমার কবরে দিবে না। আর বৃষ্টির ভিতরে যদি মরি, কবরের ভিতরে আমার শোয়াবার আগে বৃষ্টির পানিতে কবরটা ভিজে যাবে। কিসের সাতার বাহাদুরি দেখাও যা আমি 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 কিসের সাতার? তুমি তুমি তো তোমার নিজের নিজে কথা বলো না কেন? আজকে ক্ষমতায় থাকবো, জ্যাম নেও ক্ষমতায় থাকবো, মেম্বার থেকে নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই চেয়ার দ্বারা খামসায় ধরে রাখতে চায়। কথা কর না কেন? চেয়ার রাখতে যে যদি কোন ইহুদি নাসারা আকার পাও ধরার লাগে তাও ধরবো। এইটা কি একবার মনে ভাবছেন এই চেয়ারে আজ থেকে কত মানুষ বসছে? ইলিয়াসুর রহমান জাদি আজ থেকে 12-13 বছর আগে এখানে বসছিল চেয়ারে। কথা কর না কেন? আবার হয়তো কমিটি অনেক কষ্ট করে আল্লাহর ইচ্ছা আনছে, কিন্তু মনে রেখে হইতে পারে এই চেয়ারটা এটা আমার জীবনের জন্য শেষ চেয়ার, আগামীকাল কার একজন বইব। কথা কর না কেন? আরো জোরে কর। সব বাদ দেন, মনে করবে এটাই আমার জীবনের শেষ রাত। তাহলে এই মাহফিল পাই আপনারা খুশি নেবে দেন? সবাই খুশি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ যারা আমার মাইকের আওয়াজ বাজারে যায় দেখলাম অনেক বুড়া সব পাইকে মাইকে গেছে, এই বুড়া গুলা দোকানের সামনে বয়ে চা খাইতেছে। আমার মাইকের আওয়াজ যে মুরব্বীর কানে যাবে, হে যদি তারপর বইয়ে থাকে দোকানের সামনে, আল্লাহ হ্যাঁ গো বাড়ি তুমি চিনো, তোমার গজব করুণারে ঠিকানা দিয়ে দাও। কথা কর না কেন? আরো জোরে কর। আইসে বেড়াই বুড়ির কাছে কই আইছে আজকে ওয়াজ হইব যে ইলিয়াস রহমান জিহাদ আইতেছে, যাই বুড়ির কাছে কই আইছে ওয়াজ শুনতে, ভাই বুড়া হয়ে বই রইছে। কথা কর না কেন? জোরে কর। দোকানদার দোকানগুলো বন্ধ করে দাও। ওয়াজ কমিটি যারা আছেন, পিয়াজখালী বাজারওয়ালাদের দরকার হয় দুইটা পাও ধরে বলেন আজকের দিনের জন্য বন্ধ কর দোকানটা। তা নাহলে আপনার দোকান খোলা রাখলে শয়তান ওখানে বয়ে বয়ে আপনার চার দোকানে চা জাল দিতেছে আর তুমি গল্প করাইতেছে। অতএব আল্লাহ কবুল করেন, দরকার আমিন। আরো দরকার আমিন। আলোচনা যত সময় করবো থাকবেন না বাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে বাগবে। আমি দেখি নেই, চোখ বুঝে রয়েছি। এই যে চোখ খুলছি তো এখনো বেড়ে খাড়া করে দিচ্ছি, বাগবা। আমি কই যে কে বাগবে আর হে হানুসে উঠে, আমি চোখ খোলার পরে দেখি হাত উড়ে উঠে গেছে। ওয়াজ নাক দিয়ে শুনে এগুলো। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। সবাই থাকবেন তো? আমি এখন কোরআন তেলাওয়াত করব। আচ্ছা বলেন, কোরআনের শক্তি চাইতে দুনিয়ায় কোনো শক্তি আছে? হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে দিকে মামলা করে কিছু হইব? কোরআনের মালিকের কিছু হইব? বরঞ্চ লোহারে পিডাবেন, লোহা যেই যেইটাই পিডায় ওর হাতের মধ্যে ফুসকা বলবো, ও 2 দিন পরে বাতের রোগে ধরবো, 2 দিন পরে লুলা হইব, 2 দিন পরে ও প্যারালাইজ হইব, এরপরে জুতার বাড়ি খাইয়া দুনিয়ার থেকে বিদায় নিব। কথা বলো না কেন? কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী যেই নাস্তিকগুলো পৃথিবীতে আছে প্রত্যেককে জুতার বাড়ি খাইয়া মরুক। এই প্রস্তাবে কে কে রাজি আছো? 2 হাত আল্লাহকে দেখাইয়া দাও। বইয়া বইরে তাকবীর দিবি, হেজলে হিজলে সেরিগো মতো অর্ধেক বেড়া অর্ধেক বিড়ি। এত ভাবছিলাম বেড়া মানুষের মতো খাড়ায় একটা মারবে, এতে খাড়া দিয়ে আবার মার জোরে বেড়া খাড়ায়।
হইছে 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 চাচা বহে আপনি লুঙ্গি মুঙ্গি যেমনি উঠাইছেন একটু পরে তো বর্ডার মর্ডার বাইরে গেছিল তাকবীর হবে এইভাবে আমি প্রথম মস্ক করাই দিই আলহামদুলিল্লাহ বলেন মুসলমান যতবার বিজয় নিয়েছেন বিশ্বনবীর জামানা থেকে এই পর্যন্ত এই তাকবীরের ধ্বনি দিয়ে কথা বলেন না কেন বিশ্বনবীর সাহাবীরা এইভাবে তাকবীর দিতেন ওই জামানায় নারায়ে তাকবীর এখন তো আওয়াজ দিবে না লুলাওয়ার ডরে কিছু কিছু বুড়া আছে ওয়াজে বইয়া আওয়াজই দেয় না মনে করে আওয়াজ দিয়ে লাভটা কি আর আওয়াজ দিয়ে কি লাভ যদি আওয়াজ দিয়ে লাভ না হয়তো তাহলে আমরা আওয়াজ দিতে কইতাম না যখন জোরে আওয়াজ দিতে কই মনে করবেন এর ভিতরে ফায়দা আছে আছে না নাই নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সারা বিশ্বে জালো আমার নেতা তোমার নেতা দুনিয়ায় কত নেতা দেখলা আমার শাশুড়ি শেখ হাসিনা করোনার কারণে কিছু তেরান দিছে মেম্বার চেয়ারম্যান নিয়ে চুরি করে খাটের নিচে ঢুকাইছে এরা আমাদের দেশের বন্ধু চোর চোর চাল চোর ডাল চোর লবণ চোর কথা কও না কে বেটা সব বাপ একমাত্র বন্ধু আমার আল্লাহ কথা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর এইভাবে ইনশাআল্লাহ বলেন এখন আমি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ যেই কোরআনের জন্য আমার আপনার নবী দাঁত ভেঙেছে যেই কোরআনের জন্য তোমার নবী তায়েফের মাঠে মার খেয়েছে যেই কোরআনের জন্য তোমার নবী 165 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গিয়ে বদরে যুদ্ধ করেছে আমি গুনাহগার বদরে 5 বার গেছি আলহামদুলিল্লাহ বলেন আমি তো গেছি গাড়ি দিয়ে আর আমার নবী গেছে পায়ে হেঁটে 165 কিলোমিটার রাস্তা বদর এমন একটা জায়গা যেই জায়গায় গেলে আপনার মনের ভিতরে জাকি দিবে বড়ই গেছে কারণ আছে পৃথিবীতে সর্বপ্রথম যুদ্ধের নিয়ত করে 1000 ফেরেশতাই মাঠে নামছে ফেরেশতা তো প্রতিদিন সব জমিনে নামে বান্দার নেক আমল আর বদ আমল লেখার জন্য একটা জমিনে ফেরেশতা 5000 ফেরেশতা নামছে তাও খন্তা কোদাল লইয়া নামছে আমি আগে আয়াতটা পড়ি তাহলে বুঝবেন ওয়া ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন ও নবী আমি এক্ষুনি 1000 ফেরেশতা পাঠাই দিছি বদরে আপনি কষ্ট নেন না ইস্তাগীথুনা রাব্বাকুম আপনার মনটা শান্ত করেন আমি ওয়াদা দিয়েছিলাম ফেরেশতা দিয়ে সাহায্য করব আমি এখনি 1000 পাঠিয়ে দিয়েছি যদি আপনি খুশি না হন তাহলে এরপরে 3000 পাঠাবো যদি আপনি এরপরে খুশি না হন আমি 5000 পাঠাবো কে বলেছে আমি কইছি সে কারছি না কইছে হ্যাঁ খালদা তো অবশ্যই কইছে কে কইছে এই আপনাকে মন খারাপ নেদানো না সেনানো যে মাঝখানে 2-3টা বুড়া এক জায়গায় বইছে নেদায় ওনা সেনায় ওনা কথাও কয় এমনি ভীম ধরে রুচে হে মরার চিন্তা নাই বুড়াগুলি ফেরেশতা নামতাছে জমান আল্লাহু আকবার আলেম ওলামাই কথা কইলে কই এইগুলা দরকার কি নামাজ রোজার কথা কুটকুট করে কই গো নামাজ রোজা যদি ইবাদতের দ্বারাই তোমার আমার দিন জিন্দা হইতো নবী মসজিদের ভিতরে পাতলা খেতা গাই দিয়ে খালি নামাজই পড়তো দিন ভরে কথা বল না কেন আমার নবী একাধারে 27টা যুদ্ধে নিজে অস্ত্র ধরছে নবী 62টা যুদ্ধে অংশগ্রহণ করছে অনেক মগার ভমগা কয় নবী করে মারে নাই আরে হারামি কিডা কইছে নবী মারে নাই মাসলা জানো
নবী খালি মারে নাই, নামাজের ভিতরে শুদ্ধ নবী বরদোয়া করছে, জানো মাসলা। এবং আমার নবী 32 জনের নাম লিখে দিয়েছে, এদেরকে উকতুলুহুম ওয়াজাতুমুহুম আও মুআল্লিকিনা বিআফতারিল কাবা। এই 32 জনের জায়গায় সিক্রেট মার্ডার করবি, জায়গায় ক্রস ফায়ার দিবি, এদেরকে জায়গায় শেষ করবি। উকতুলুহুম মানে কি? জায়গায় শেষ করবি। ওয়াজাতুমুহুম যেখানে পাবে, আও মুআল্লিকিনা বিআফতারিল কাবা, যদি ওরা বাসার লেগে কাবার মধ্যে ঢোকে, কারণ কাবার মধ্যে ঢুকলে ওই জামানার মাসলা আছে, এখনো মাসলা আছে, হাজিদের একটা মশা মাছি মারাও হারাম। কাবার বাউন্ডারির ভিতর ঢুকলে, এখানে হেরেম শরীফ কেন বলা হয়? এখানে মশা মাছি পড়লেও মারা হারাম। বিলাইতে আপনার কামড় দেবে, দেখবেন অনেক বিড়াল আপনার চোখে পড়বে, কবুতর আসবে, কাউকে মারা জায়েজ নাই, মারলে আপনার হজ হইব না। এমন একটা জায়গা হেরেম। কিন্তু নবী কি বললেন? আল্লাহর অর্ডার, ওরা হেরেমের ভিতরে ঢুকলো মেরে ফেলবে। এই পাশ দিয়ে ঠিক, আর এই পাশ দিয়ে কি গাবিন গাই হয়ে গেছে? আল্লাহু আকবার জোরে বলো তো মুসলমানের বলা। নবী বললেন এই 32 জনকে যেখানে পাবি সেখানে মারবি। আও মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, যদি ওরা কাবার গিলাফ পেছাইয়ে বাঁচতে চায়। শুনছেন আমার নবীর অর্ডার? ক্রস ফায়ার ডাইরেক্ট, পাইলি মারবি। এখন যেরকম র্যাবেরা ক্রস ফায়ার দেয়, পুলিশে জায়গার ফায়ার করে, ঠিক আমার নবীর জামানায় তো ঠুস ঠেসা ছিল না। উকতুলুহুম অর্থাৎ যেখানে পাবে ওখানে শেষ করবে। নবীর অর্ডার হয়ে গেল। তো নবীর অর্ডার যদি দেয়, নবীর অর্ডার কি নিজের মন করা না আল্লাহর দেয়া? আমাকে তো মন করা। ও আওয়ামী লীগ আইব না, ওর দেশ শেষ করে, কথা কর না কে? ও বিএমপি তে আইব না, ওর বাড়ি ঘর দিয়ে জ্বালাই। দলের স্বার্থ, আমার নবীর দলের স্বার্থ না, সমস্ত আমার আল্লাহর কোরআনের স্বার্থ। বেজানরে নবী আমার বললেন 32 জনের কল্লা উড়ায় দিবি, যদিও তারা বাঁচার জন্য কাবা ঘরের মধ্যে লুকায়। ও বাদানের মধ্যে রাতারাতির মধ্যে 8 জন চলে আসছে। আমার এতিম নবী তখন রাত্রে তাহাজ্জুদ পড়ে কাঁদে, আল্লাহ তুমি বলছই কয়জন মাইরা ফেলতে, কিন্তু এরা তো আমার উম্মত গো আল্লাহ, তোমার যদি মায়া লাগে তুমি চাইলে তোমার হুকুম উঠাই নিয়ে যাইতে পারো। কেন? এজন্য তোমার কৈফিয়ত দিতে হবে না, আমি মানুষ, আমার কৈফিয়ত তোমার কাছে দিতে হবে, হিসাব দিতে হবে। যাদেরকে পাখির মতো গুলি করে আমি মারব, আমিও তো সেই রব্বে কারিমের কাছে যাব রে ভাই। কিন্তু একটা জিনিস মনে মনে ভাইবা দেখো, যদি বুঝতাম আওয়ামী লীগের এক খোদা, বিএমপি এলাকার এক খোদা, আমাকে হুজুর গো আর একজন খোদা, খোদা যদি 5 জন হইতো বাবা, তাহলে হয়তো এক খোদাকে আর এক খোদা কনভিন্স করতে পারতাম। এমনই একজন মালিক, ওই মালিকের দরজা ছাড়া কোন দরজা নাই। হিসাব দিয়ে যাইতে হবে বাবা, হিসাব দিয়ে যাইতে হবে। মনে রেখো দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে। যে আমার অনেক বাপ চাচারা বসে আছে, আজ থেকে 40 বছর আগে আমার বাবার একটা ডাল আর একটা লাড়ি ধরলে একটা গ্রামের সাথে একা বুঝছে, কথা কর না কে? মণিকুটার সাথে পিয়াজ খালি আর মারামারি লাগলে খালপারে বইছে সন্ধ্যায়,
সকালে বসে সন্ধ্যায় উঠছে, খাওয়া দাওয়া লাগে নাই, মারামারি কি শক্তি ছিল। আজকে আমার এই ব্যবসা জগা হাতে 5 কেজি ওজনের একটা রড ধরাই দেন, পানি উঠে যাইব। বাবা কিসের বাহাদুরি দেখেন, আমারে কোন তো কিসের বাহাদুরি দেখেন, কোন শক্তিতে আপনি, কোন শক্তিতে আজকে দরারে সরা মনে করেন, কোন শক্তিতে আজকে আলেম উলামারে গালি দেন, কোন শক্তিতে আলেমদেরকে বকা দেন, কোন শক্তিতে আলেমের গায়ে হাত দেন। কথা বলেন না কেন? শুধু দুইটা পাও ধরে বলে যাই, জমিনের মালিক কে? দেখেন আমার দয়ার নবী করে কি। রাত্রে দেখেন এদিক দিয়ে নবী বলে দিলেন, অগ যেহানে পাবি সেহানে মারবি। ওদিক দিয়ে কাবার সামনে বই আমার নবী কান্দে। আল্লাহ আমি নবী প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্টের তোমার কাছে জবাব দিতে হবে। আমি যদি কারো অন্যায় ভাবে মারি, আমিও তোমার কাছে যাব, যারে মারছি ও তোমার কাছে যাবে। আল্লাহ আগে আবু জাহেলের দল, মুহাম্মাদের দল মক্কায় ক্ষমতায়, আমি ক্ষমতা পাইয়া অর্ডার দিয়ে দিলাম 32 জন যেখানে পাবি এখানে মারবি। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে তোমার পার্লামেন্টে এই হুকুমটা রদবদল করতে পারো। এখন কানবেন, দয়ার নবী কি এমনি এমনি কয়? আমার দয়ার নবী কি এমনি এমনি কয় রে বাবা? যখন নামাজের মধ্যে কাঁদে গো বাজার, আমার আল্লাহর দিলের মধ্যে মায়া লেগে গেছে। জোরে 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 জোরে। এই 32 জনের মধ্যে 8 জন রাতের অন্ধকারে বিশ্ব নবীর পায়ে পড়ে কান্দে আর বলে, নবী গো আমরা বুঝতে পারি নাই বিদায় কোরআনের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমরা বুঝতে পারি নাই কোরআনের বিপক্ষে যারা কাজ করছে তাদের মদদ দিছি, আমরা বুঝতে পারি নাই গো নবী আপনি এত দয়াবান মায়াবান। নবী আপনার ভালো লাগলে আমাদের মাফ করে দেন, তা না হলে ফাঁসির মঞ্চে উঠে দেন। আমার নবী বলেন, আরে পাগল না, তোদের পক্ষে আমার আল্লাহ হয়তো মাফ করে দেবে একটা শর্তে, যদি তোরা কালেমা পড়ে আল্লাহর কাছে দামি হয়ে যা। 8 জন কালেমা পড়ে মুসলমান করে কর মারহাবা। আমার নবী টেস্ট করতেছে কাবা ঘরদের, আল্লাহ এরা কি সত্যি কালেমা পড়ছে না বাঁচার লেগে পড়ছে? আমার আল্লাহ কোরআন দিয়ে বললেন নবীরা সত্যি পড়ছে। জোরে বললেন না? জোরে কর। আমার নবী কয়, আল্লাহ এদের আলামত কেমনে বুঝবো যারা মনের থেকে পড়ছে? আমার আল্লাহ বললেন, খিফাফা ওয়া সিকালা, গোপনে প্রকাশ্য হয়ে যাবে যে সত্যি না মিথ্যা কালকে সকালেই পাবে। নবী অপেক্ষা আছে দেখি 8 জন করে কি। বাবা এটা কালেমার ছায়া তলে আসার পরে সারা রাত কান্দে। আল্লাহ এতদিন বুঝি নাই কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধরছি, কোরআনের পাখিগুলারে আমরা কোবায় কোবায় মারছি মক্কায়। আজকে তুমি হেদায়েত দিছো, আল্লাহ যদি হেদায়েত দিয়েই থাকো আমাদেরকে মাফ করে দাও। তোমার নবী আমাদের ক্ষমা করে দিয়েছে, তুমিও আমাদের ক্ষমা করে দাও। বাজানদের নবী তাদের আমল দেখি আমার নবী নিজেই পাগল হয়ে গেছে। ও মরে তোরা যদি এদেরকে মাইরা ফেলতি, এদের কালেমা পড়ার সুযোগ হইতো না। বাজান আমি আপনাদেরকে একটু পিছনের দিকে টান দিয়ে নিয়ে যাব। একটা কথার উত্তর দেন, আমার আল্লাহ বলছে মুমিন কোনদিন পরাজয় বরণ করবে না। কে বলেছে? জোরে কান, 2 হাত উঠায় বলেন কে বলেছে? আমি আয়াতখানা পড়ি, আপনি ভাবতে পারেন আমি বুঝি গোপালগঞ্জ বা কেরানীগঞ্জ থেকে বানাইয়া কইতাছি। শোনেন কোরআনে কি কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নবী
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, কোন চিন্তা করবেন না, বিজয় মুমিনের। কে বলেছে? কে কে জোরে বলেন, কে বলেছে? আমার নবীকে আল্লাহ বিজয় কেমনে হইব? আমরা উহুদে মার খাইলাম, খাইবারে যুদ্ধ করতে যে যুদ্ধ হইল না, মুসলমানের এত কষ্ট, আমরা বিজয় কেমনে? মানে আমার নবী একটা প্রশ্ন করছে, নবী তো জানে যে মুমিনের বিজয় আছে, আপনারা আমার বুঝানোর লেগে আল্লাহর কাছে প্রশ্ন করছে, সালে মুকাদ্দারের জবাব। আল্লাহ মুমিনের বিজয় কই? পিয়াজখালি এখন এমন ঘর আছে তারা ভাতও পায় না, কথা কর না কেন? অটো রিকশা চালাইলে সাইডে চাইল দেয় না, বাচ্চাকে নিয়ে খায়। আরে লন্ডনে যাই দেখেন, কানাডায় যাই দেখেন, সরকার তাকে ভাতা দেয়, বাজার করে বাসায় দিয়ে যায়, কত আরামে আছে তারা। আমার নবী ওইটা কইল, আমার আবু বকরের 40টা দোকান ছিল, একটা দোকান আবু বকরের নাই। আবু বকর বাইতুল মালের থেকে 10 দিনের মাসে দেই, এই 10 দিনের আবু বকরে কিছু হয় না। 10 দিনের জায়গা মাসের 10 তারিখে। আর আবু জেহেলের গোষ্ঠী কত আরামে খায়। তা মুমিনের বিজয় কেমনে হইল? আমার আল্লাহ বলেন নবী, বিজয় তো 2 প্রকার। কয় প্রকার? জোরে কোন নবী, আমি আপনার দুনিয়ায় সব দিলাম, কবরে যাইবার পরে আপনার আগুনের বিচারে শোয়াইলাম না। না না আল্লাহ, এই জিন্দেগি আমি চাই না। তাহলে আপনি শুনে নেন নবী, আপনার উম্মত যত কষ্টই করুক, খাওয়ানোর কষ্ট থাকুক, পেন্দনের কষ্ট থাকুক, আপনার উম্মত কবরে যাওয়ার পরে যদি আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ, কবরে যাইবার পরে যদি তার বিচারটা হয় জান্নাতে, কবরে যাইবার পরে যদি শুনে যে জান্নাত থেকে আমার একটা জানালা কেটে দিয়েছে, আমার নবী বলেন আল্লাহ এইটাই আমি শুনতে চাইছিলাম। আমার উম্মত দুনিয়ায় কষ্ট করুক, যেন কবরে যে কষ্ট না করে। আল্লাহ বললেন নবী এই জন্যই বলছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার উম্মতের চিন্তা নাই, ও নবী মুমিনের চিন্তা নাই, বিজয় মুমিনের হবে কি হবে না? বাজান এবার 2 চোখের পানি দিয়ে আমার আল্লাহরে দেখেন, এই আয়াতটা কেন নাযিল হইল? এ জওয়ান ভাইরা, পিয়াজখালী ফরিদপুর সদরপুরের ভাইরা, আজকে মুসলমান মার খায়, মামলা খায়, হামলা খায়, মুসলমানের ঘর বাড়ি জ্বালায় দেয়, বাজান মসজিদে গুলাকে ভাঙ্গিয়ে তসতস করিয়ে দেয়। আবার আমার এই দেশে বাবা মন্দির গুলা ঠিক মতো উদ্বোধন হয়, কথা কও না কে? হালাকে আমরা বক্তারা মুখ ফুটে কইতেও পারি না, পুলিশ খাড়ায় রইছে। কত গোরাজাবের মধ্যে আছি, ওই পুলিশও জানে আমি একদিন কবরে যাব, কথা কর না কেন? ডিএসবির লোক যারা আছে সেও জানে আমি মুসলমানের পোলা, আমিও মসজিদ জানেন, ঘর প্রাণের ঘর, কোরআন আমার দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ। কিন্তু পুলিশের হাত পাও সরকারের কাছে বাধা, সেও পারে না বাবা আমার পক্ষে একটা কথা কইতে। আমার আল্লাহ বলে এত কষ্টের ভিতর দিয়েও যারা ঈমান বাঁচায় রাখবা, বিজয় তোমাদের। কথা কন না কে? আল্লাহ কেমনে এমনি কইছে মুমিনের বিজয়। মুমিন সব উপেক্ষা করে, কিসের কার সাতার দুনিয়ার সরকার, কিসের কার নাস্তিক, সব বাদ, ঈমান আমার আগে, দল আমার পরে, ঈমান আমার আগে। দল করব, পলিটিক্যাল করতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে ওর সাথে কোনো আপোষ নাই। কথা বলে নবী যদি আপোষ করে চলতো তার চাচাগুলোকে, আমার নবী হয়তো মক্কার হিরো। কথা কন না কে? আরো জোরে কা। নবী আপোষ করে চলে নাই, আপনারা ভালো করেই জানেন। আসেন এই আয়াতের তাফসীর একটা করি, আলহামদুলিল্লাহ কর। আমার আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনের বিজয় হবে। আমার নবী এইটা মনের ভিতরে কষ্ট নিয়ে বলেন, আল্লাহ কেমন ভাবে বিজয় হবে আমার একটু দেখাও। কেমনে বিজয় হবে? আমি মার খেলাম 3 দিন আগে, এই আয়াত নাযিল হওয়ার হিজরতের আগে। আমার বিশ্বনবীর আবু জাহেল ডাক দিয়ে নিয়ে কয়, শোনে দিকে, তোর দলের কয়জন? আমার নবী কয়, আমার কোন দল নাই, এরা আল্লাহর দল। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান না। হিজব মানে দল, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আমার দল না, আল্লাহর দল।
আমার নবীর কথা সে না বুঝে কড়া মেজাজে, কারণ ক্ষমতা তারা, বুঝেন না আমার কথা? আমার নবীর গলায় এমন একটা গামছা দিয়া দাম করে প্যাচ দিয়া ভন্ডামি কবে সার্বি তাই কর। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না, সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন গলায় গামছাটা প্যাচ দিয়া টান দিয়ে জমিনে ফেলাই দিয়া কয়, তোর আল্লাহরে কয় এখন আমার হাতের তে ছুটাই দিতে। আজরাউ ওয়া হুম মুহতাদুন, তোর আল্লাহরে কয় আমার হাত থেকে বাঁচাই দিতে। তুই কোনো উজরাত নেস না, কোনো কিছু করস না, তোর আল্লাহরে কয় আমার হাত থেকে বাঁচাই দিতে। আমার নবী বললেন আমার আল্লাহ আমারে বাঁচাবে। চাচা আপনার একদিন ধ্বংস করবে। শুধু আমার নবী দুইটা বাক্য ব্যবহার করলেন, আলহামদুলিল্লাহ বললেন না? চাচা আপনারে ধ্বংস করবে, রব্বে কারিম আমারই বাঁচাবে, বিজয় মুমিনেরই হবে। কথা কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিজয় মুমিনের হবে না? এখন কানবেন। এই কথা দুবারে নবী বললেন। রাত্রে বেঈমান ৮ জন বেঈমান ঠিক করছে, ৮ জন বারাটে গুন্ডা। ওর বলে বিজয় হবে, আজকে ওরে কায়দা মতো মারবি। সামাজিক বৈষম্য যেটা মনে মনে ভাবেন, আপনার দলের বিরুদ্ধে কথা বললে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা করলে যারা নৌকা করেন, হেরার চাইনিজ স্কুলের আগেতেই ক্লাবের মধ্যে ভাও করে রাখছে। ও হিন্দি গেলি ওর পাও দূরে কেটে দিলাম। কথা কর না কেন? হ্যাঁ কথা কন। ও আমার বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কই, এই দেশে থাকবো কে? দেশ কি তোমার বাপে? কথা কন না কেন? দেশ বঙ্গবন্ধুর একার, প্রেসিডেন্ট জিয়ার একার। বিএনপির বিরুদ্ধে কথা কইলে এবড়ে কই যাও, এবড়ে দেখো রে, তুই এদিকে আয়, তুই মুদ্দি পরে মুদ্দি এদিকে আয়। তোর এত ঢিলে কা বেটা, ফেসবুক তো বন্ধই কই দিবি। সামনে বইছে মুসার কথা, কি দেখাইলি তুই আমার? এক আঙ্গুল খারাইছে। একসাথে বলে, এ মুসলমানের পোলা, এই জমিনের মালিক কে? এটা মনে রাখবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে। সদা সর্বদা মনে রাখবেন, ওই আল্লাহ সদা সর্বদাই আছে। আছে না নাই? তা আপনার দলের বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, বকা দেয়, আপনার দলের নেতারে বকা দেয়, আপনার রক্ত মাথায় উঠে যায়। হালাকে সারা পৃথিবীর নেতা, আমার বিশ্ব নেতা নাম কি? আমি একটা দামি কথা শুনি, এখানে সব কোয়ালিটির মানুষ আছেন, সব দলের মানুষ আছেন, আমার মা চাচিরাও আছেন। ও মা, আপনি কি জানেন পুরুষের সাথে মহিলারা নবীর বেশি ভালোবাসে? আমি প্রমাণ করে দেই, আমি একদম সাধারণ একটা আলেম, মা হারা সন্তান। পুরুষের সাথে মহিলারা আমার আওয়াজ বেশি শুনতেছে। কথা কথা আরো জোরে। তা আমার মতো একটা না খান্দা গোলাম রে যদি মা বোনরা বেশি ওয়াজ শুনে, কান দেয় আমার ওয়াজ শুনে, তোমার নবীর লেগে কি করতো মহিলারা? এখন তুমিও কারণ তাহলে আমার নবী কি বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের সাথে দাম কম? মওদুদির সাথে দাম কম? আমাকে হুজুর গো ৩২ দল, আমাকে নেতা গো সাথে দাম কম? এমনই একজন নেতা যাকে আল্লাহ কি বলে কোরআনে আগে শোনেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে আমার নবী নেতার পক্ষে আল্লাহ ওয়াজ করে ভোট দেয়, আল্লাহু আকবার আসতে কও। আল্লাহু আকবার যে যত জোরে কবেন বেঈমান হয়ে মরবেন না। এ মুসলমানের পোলা, এখানে যদি নিক্সন চৌধুরী আসতো, নিক্সন চৌধুরী যা বলতো তাই হা হা কইয়া চিল্লাই উঠতা। বঙ্গবন্ধুর ছবিওয়ালা একটা নীলা নোটের আশায়, কথা কর না কেন, 500 টাকার আশায় হা হা করতা। হালাকে সারা পৃথিবীর বাদশা, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে?
وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة এই আপনারা দুজন কথা কইন না থন খাতা পত্রকে একসাথে বলেন এই জমিনের মালিক কে যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ ওই রব্বে কারীম বলেছে যারা আমার নবীর কথা শুনে চোখে পানি আসবে আমি আল্লাহ আমার জিম্মাদারিতে তার জান্নাতে পৌঁছাবো আজকে সেই নেতারে কয় তুই আল্লাহরে পারলে বাঁচাই দে দেখেন আমার আল্লাহ পারে কি পারে না নবী কিন্তু দুইটা কথা বললেন আমার দল বিজয় হবে আপনার দল একদিন রসাতলে যাবে আপনারা তো জানেন না মক্কায় তো আল্লাহ আমাকে 17 বার নিছে আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীর 14টা দেশ সফর করেছি তার ভিতর সবচেয়ে বেশি গেছি মক্কা মদিনায় বাজান ওই যে আমার ভাই উনি কি চেয়ারম্যান নাকি সার্বিক চেয়ারম্যান এই যে আর উনি কি উনি মাইক দিয়ে বললো না জাগির ইলিয়াস রহমান জিহাদি নাই কথাটা যদি আমার মুখ দিয়ে বলি না ঠিক হইব না আপনারাও জানেন যে ইলিয়াসুর রহমান জিহাদি আজ থেকে এক যুগ আগে যে ইলিয়াসুর রহমান জিহাদি আসছিল ওটা নাই সময়ও চেঞ্জ হয়েছে জিহাদিও একটু চেঞ্জ হয়েছে কথা বলেন না কেন কিন্তু একটা কথা মনে রাখবেন আমি যেখানে যাই হই না কেন আমি কিন্তু বীরত্বের ফরিদপুরে বলা আপনি সদরপুরে বলা আমি মুকসিদপুরে বলা পুর তো ঠিক আছে হে রাগ করতেছেন আমি আল্লাহরে কি কইছি জানেন একটা কথাই কইছি আল্লাহ আমি যদি জান্নাতে যাই প্রথম আমার জান্নাতের গাড়িতে আল্লামা শামসুল হক ফরিদপুরি তো থাকবে কারণ মনে রাখবেন এক একটা ওলিকে আল্লাহ এক একটা দায়িত্ব দিবে তা আপনাকে এই ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু অন্য ইউনিয়নে যে কাজ করতে পারবে না ঠিক মনে রাখবেন যে কোনো জায়গার আলেম উলামাকে আল্লাহ কিয়ামতের মাঠে একটা দায়িত্ব দিবেন তার এলাকার মানুষদেরকে নিয়ে আগে জান্নাতের গাড়িতে উঠতে আমার নবী কিন্তু তার উম্মতকে আগে সুপারিশ করবে বনি ইসরাইল নবীদের উম্মতের সুপারিশ নবী করবে না কথা কন না কেন হ্যাঁ করবে কখন জানেন যখন বিপদে পড়ে যাবে তখন আমার নবীর ওসিলা দিয়ে তারা মাফ পাবে কিন্তু আমার নবী টানবে আগে তার উম্মতদের তা আমি আল্লাহরে বলছি পৃথিবীর যে প্রান্তে যে আল্লাহ যেখানে আমার মরণ হোক যদি আল্লাহ তুমি আমার জান্নাত দাও ফরিদপুর ওয়ালাদের সাথে একসাথে জান্নাতে যাই আমার বীরত্বের ফরিদপুর হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ কথা কর না কেন আমার দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু সে দেশকে কত ভালোবাসতো আপনারা তো জানেন ইতিহাস কারাগারে বইয়া হয়ে চিঠি লেখছে দেশের পক্ষে এই মুসলমানের বলা এটা সাধারণ পলিটিক্যাল নেতা যদি দেশকে এত ভালোবাসতে পারে তা আমার নবী সারা পৃথিবীর নবী নবীদেরও নবী সে উম্মতের কত ভালোবাসতো সে মক্কা মদিনার কত ভালোবাসতো এটা তার প্রমাণ হয়ে যাবে এখনই প্রমাণ হবে বাজানরে নবী আমার বললেন চাচা একদিন তোমার দল ধ্বংস হয়ে যাবে আমার দল জিতে যাবে ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আবু জাহেল মেনে নিতে পারলো না এখন দিলটা নরম করবেন রাত্রে 8 জন গুন্ডা বাউ করলো 8 জন বুঝেন তো ও আমার দলের বিরুদ্ধে কথা কইছে আর আজকেই মার্ডার করবে এতগুলা মানুষের সামনে আমার অপমান করছে আজকে মক্কায় আমার নবীকে ওর অপমান করছে নবী খালি কইছে আমার দল জিতে যাবে তোমার দল একদিন শেষ হয়ে যাবে কথা তো বাস্তব কথা না কেন মক্কায় কোথাও আবু জাহেলের রক্তের একটা লোক পাবেন না আমার নবীর রক্তের সন্তান আছে না নাই কুরাইশ বংশের সন্তান আমার নবীর সন্তান আওলাদে রাসূল এখনো আছে কিন্তু আবু জাহেলের আওলাদ কেউ নাই সব শেষ তা আল্লাহ যা কইছে নবী যা কইছে সত্য না মিথ্যা 8 জন গুন্ডা ভাও করলো এখন দিলটা নরম করবেন আমার নবী কেবল কাবা ঘরে ঢুকতাছে সাবা মারা পাহাড়ে মাঝখানে তখন নামাজ ফরজ হয় নাই নামাজ তখনও ফরজ হয় নাই
সবার হাতে একটা চামড়ার বেল দিছে। চামড়ার বেল ছিলেন তো, চাবুক। ওই জামানে চামড়ার বেল, যারা যুবকরা যে প্যান্টের ভিতর দিয়ে কাজ করে, তোমাদের এই চামড়ার বেল না, তাদের চামড়ার বেলগুলো খুব শক্ত ছিল। এখনো মদিনার জাদুঘরে ওই চামড়াগুলো আছে, যেই চামড়া দিয়ে নবীরে মারছিল। বাজান রে, প্রত্যেকের হাতে চামড়ার বেল। দুইজনকে বলা হইল মুহাম্মাদের গলার মধ্যে ফাঁস দিবি, আর দুইজনকে বলল তোরা দুইজন মাজা দুটা শক্ত করে ধরবি, আর দুইজনকে বলল পাও দুটা তুই শক্ত করে ধরবি, আর দুইজনকে বাউ করলো মুহাম্মাদের লম্বা ঘাড় বাড়বি, সুর মাথাটা সুর ধরে বললে আর তার শক্তি থাকবে না। আবু জেহেল দায়িত্ব নিল, আমি পিছনের থেকে মুহাম্মাদের চাবুক দিয়ে বাইরা, তোরা গলায় ফাঁস লাগাইয়া মারবি। বেঈমানদের সিদ্ধান্ত বাজানো হয়ে গেল দ্বিপ্রহরে, দুপুরের দিকে। বেঈমান গুলা উক পেতে বসে আছে জাবালে আবি কুবাইস, জাবালে সাফা, জাবালে মারওয়া। কখন আসবে আমার দয়ার নবী, মায়ার নবী, জানের নবী আমার। যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين. বাবা, যার গায়ে জীবনে একদিন একটা মশা কামড় দেয় নাই, জীবনে কোনোদিন একটা মাছি আমার নবীর খাবারে বসে নাই, আজকে তারা 8 জন প্ল্যান শেষ, আজকে মেরে ফেলবে আমার নবীকে। বাজানদের নবী সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে যখন তাহাজ্জুদ পড়ার জন্য হেরেমে ঢুকছে, বেঈমান আবু জেহেল আগে বের হইছে, পিছনের থেকে নবীরে যায় বাবা গলার মধ্যে চামড়ার বেল লাগাই দিছে। একজন পাওটা এখানে লাগাইছে, আর একজন পাওটা এখানে লাগাইছে। দুইজন দুই দিকে বাবা চামড়ার বেলটা টানতাছে। নবী আমার তারাপ করে বাবা বেলের মধ্যে দিয়ে হাতটা ঢুকায় দিয়েছে। বাজান 7 জন 8 জন 9 জন মানুষে যদি একটা মানুষকে মারে, নবীর গায়ে যতই শক্তি আছে আল্লাহ তো তাকে বাঁচাবে। বাজানদের পিছনের থেকে আবু জেহেল আমার নবীর পিড়াইতেছে, আর একজন এই পাশরে খালি লাইটাইতেছে আর ঘুষাইতেছে। বাবা নবী আমার নরম হয়ে গেলেন, নবীর চেহারার মধ্যে একসের ঘুষির আঘাত গো বাবা। তাদের ইচ্ছা নবীর মেরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বিজয় দান করবে। ইন দি মিন টাইমে দেখি 8 জন মানুষ একটা মানুষকে মারে গো। আবু বকর আসতাছে, আল্লাহু আকবার। হাদিসে আসছে বাবা আবু বকর আসতেছে, বিশ্ব নবীর বাড়িতে যাবে, নবীকে নিয়ে তাহাজ্জুদ পড়তে আসবে। আবু বকর দেখে একটা মানুষকে কাবার দরজা সোজা মারতেছে, তারা জাবালে সাফার সামনে বসিয়া। আবু বকর ডাক দিয়া বলে, তোমরা কারা গো? একটা মানুষকে এইভাবে মারতেছো, তোমরা কারা? আবু বকরের আওয়াজ শুনিয়া বেঈমানগুলো চলে গেল গো বাবা। তাদের মনের মধ্যে ভয় আছে, আবু বকর দেখলে তার চাচা আবু তালেবের কাছে বলে দিলে অসুবিধা আছে। ও বাজান রে,
বেঈমানগুলো যখন বিশ্ব নবীরে ছেড়ে দিয়ে চলে গেল গো বাবা, নবী আমার কবুতরের বাচ্চার মতো লাফাইতেছে। আবু বকর নবীর জন্য সেই আবু বকর যখন দেখলো কবুতরের মতো লাফাইতেছে আমার নবী জমিনে, ও বাবা কবুতরের ছোট বাচ্চার মতো নবীরে বুকে লইয়া আবু বকর চুমা খায় আর বলে, নবী আপনি আমারে ছাড়া কেন আসলেন? আবু বকর আমি আসতে চাই নাই, কিন্তু রব্বে কারিম আমারে ঘুমাইতে দেয় নাই। আমি যদি জানতাম রে আবু বকর আজকে আমি এইভাবে মায়ের খাবো, আমি তাহলে আসতাম। আবু বকর তুমি সাক্ষী থাইকো, এই মাইটটা একদিন আমার উম্মতের জন্য নাজাতের বিজয় হয়ে যাবে, বিজয় হয়ে যাবে, মক্কা বিজয় হয়ে যাবে। কারণ তোমার নবীর রক্ত যেই জমিনে ঝরবে ওই জমিনে একদিন মুসলমানের পতাকা উড়বে। যেই জমিনে আলেম ওলামার রক্ত ঝরবে ওই জমিনে একদিন কালেমার পতাকা উড়বে। আবু বকর বলে, নবী গো আমি এই মুহূর্তে আপনার জন্য কি করতে পারি? আবু বকর কিছু করতে হবে না, শুধু আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বইল আমার এই কথাগুলো শুনে পিয়াস খালের উম্মতগুলো কাঁদলো। আপনারা বলতে পারেন নবী কি পিয়াস খালির নাম জানতেন? না বাবা, নবী জানতেন না, তবে বাংলাদেশের নাম নবী জানতেন। কারণ কিয়ামত পর্যন্ত যত জেলা যত থানা হবে আমার নবীরে আল্লাহ মুখস্থ করায় কবরে পাঠাইছে গো বাবা। কারণ পিয়াসখালীর উম্মাদ গুলা কান্দবে, বাংলাদেশে ফরিদপুর সদরপুরের উম্মাদ গুলা কান্দবে, ফেরেশতারা নবীর কাছে আজকে রাত্রে লিস্টিটা দিয়ে দিবে, বাবা এই যে আপনার উম্মাদ গুলা কান্দে। আমার নবী বলবেন এদের বাড়ি কোন মহল্লায়? নবী এদের বাড়ি পিয়াসখালী বাজারে, এদের বাড়ি সদরপুরে গো নবী। ওরা ইলিয়াস রহমান জিহাদির সাথে কোরআনের মজমায় বসে কাঁদছে। আজকের রাতের রিপোর্ট নেন গো নবী। আমার নবী তোমার আমার ছবিটা দেখা বাবা নবীর বালিশের নিচে তোমার আমার এই দৃশ্যগুলো রাইখা দিবে। ও বাজান রে, কালকে যদি তুমি আর আমি কবরের বাসিন্দা হয়ে যাই, আমার বিশ্ব নবী তোমার আমার এই কান্নার আওয়াজ দেখিয়ে তোমার সুপারিশ করবি। বাজান আজকে আমার মাওলারে দেখায় দাও। আজকে 27 মার্চ 2000, বাজান 27 মার্চের 2021 সালের তোমার এই চোখের পানিগুলো এখনই নবীর রওজায় চলে যাবে গো বাবা। মনকে বুঝাইয়া বলো, মন রে আমি যদি কালকে কবরে চইলা যাই রে আমার কবরে কেউ হইব? আমার কবরে কেউ নাই, আমার কবরে তুমি ছাড়া কেউ নাই, আমার নবী ছাড়া কেউ নাই। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলো ঠিকই বয়ে বয়ে কান্দে। সুদখোর ঘুষখোর গুনাহখোর হয়তো আর চোখে পানি আসবে না, কিন্তু সত্যিকারে আল্লাহর পাগলগুলোর চোখে এখন পানি আসবে। আবু বকর বলে, নবী আমি কি করতে পারি? আবু বকর কিছু করতে হবে না, যদি পারো আমার মাথার মধ্যে একটু পানি দাও। আমার মাথায় ওরা চুল ধরে এমন জোরে ঝাঁকি দিছে রে আবু বকর, আমার কইলজাটা রুদ্দান করতেছে। বেজানদের নবীর আশিক কয়জন আছে? এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলারে দেখাও। কবরে যাইবার পরে কোন দলের নেতারে পাইবে না বাবা। এই নেতারা তোমার কবরের পাশে বয়ে বয়ে বলবে, আমার এই উম্মতরে মারিস না, ওর চোখে কালকে আমি পানি দেখছি। আমার মা বোনেরা তোমরাও কাঁদো গো মা।
আমার নবী তোমার চোখে পানি যখন দেখবে গো মা, মহিলা প্যান্ডেলে হাজার হাজার ক্যামেরা লইয়া ফেরেশতারা বয়ে রইছে গো মা, তোমাদের চোখের পানি যদি নবী দেখে তোমাদেরকে সুপারিশ না করে পারবে না। আল্লাহ দেখো কার অন্তরে নবীর প্রেমের প্রেম গো আল্লাহ। আজকে 27 মাস সাক্ষী থাকবে পিয়াজকালী বাজারে। কত দোকানদার দোকান বন্ধ করে দিয়ে কান্দে গো, কত যুবক আজকে মাহফিলে বয়ে কান্দে, কত মা মহিলা প্যান্ডেলে বয়ে বয়ে কান্দে।